অন্তরে আছে গিয়র অমুক পীরের কাছে গেলে ছেলে সন্তান হয়। হাসতেছেন আপনারা? এই পেঁচার কান্দার ভিতরে আমি 50 জনকে দেখাইতে পারবো যারা ওপেন আমার সামনে এসে বলে অমুক পীরের কাছে গেলেই ছেলে সন্তান হয়। আমারে অফার দেয়, কয় হুজুর আপনার 3 মেয়ে, অমুক পীরের কাছে যান ছেলে হবে গ্যারান্টি। আমি শুধু পারি নাই তাকে থাপ্পড় মারতে, কেননা আমার থেকে তার বয়সটা বেশি। আপনার আবার পিতা 90 বছর বয়সে যে আপনাকে আর আমাকে শিক্ষা দিচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা নেক সন্তান দান করো। সন্তানগুলোকে শিক্ষা গ্রহণের জন্য আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমানেরা, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এটা দিবে আমার আল্লাহ। কোন পীরের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দায়িত্ব দেন নাই। পীর তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলের কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দায়িত্ব দেয় নাই। নবী বড় না পীর বড়? নবী বড় না পীর বড়? তো সেই নবী আল্লাহর কাছে চাইতেছে, আর আমরা তো নবীও না, পীরও না, 5 ওয়াক্ত নামাজিও না। যে অন্তত এতটুকু বলুন যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজি, ইমানদার, কিচ্ছু না। তারপরেও তার কাছে যায় বলি যে আমার একটা সন্তান দেন, আমার একটা সন্তানের প্রয়োজন। কত দিমাগ আমাদের পচে গেছে। এই শিরক এমন এক শিরক যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যখন আমার দিমাগের ভিতরে এটা ঢুকবে যে অমুক পীরের দরবারে গেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে, হবে এতটুকু না, সম্ভাবনা আছে, এটাও যদি ঢুকে, আপনার আমার ঈমান সাথে সাথে চলে যাবে। বিন্দু পরিমাণ ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে যখন হাত তুলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মালিকের কাছে ডাকতে এত পছন্দনীয় হয়েছেন, সাথে